আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে যাত্রাটি শুরু করছি বারোয়াখালী ব্রিজ থেকে, কারণ আজকে শুক্রবার হাটিয়ে এসেছিলাম। তো ব্রিজে ওঠার পরে মনে পড়লো একটি ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই বক্তারনগরের এই রাস্তাটি আমার কাছে খুবই ভালো লাগে এবং পাঞ্জিপুরের রাস্তাটি খুবই ভালো লাগে। পাঞ্জিপুরি হয়ে আমরা এখন দাওয়াতপুরের দিকে যাচ্ছি। তো বক্তানগরের এই বাড়িটি, পুরানো বাড়িটির এই ভিডিও কিন্তু আমি অনেকবার করেছি, আপনারা হয়তো বা দেখতে পারবেন আমার পেজে গিয়ে। আর এই রাস্তাটি প্রকৃতি কিন্তু নিজে হাতে সাজিয়ে নিয়েছে এই রাস্তাটিকে। তো আপনারাই দেখতে পাচ্ছেন এই বক্তারনগরের এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর লাগে। পাঞ্জিপহরির গ্রামের ভিতর দিয়ে রাস্তাটাও মার্শাল্লাহ খুব সুন্দর। যাদের বাড়ি পাঞ্জিপহরি বা বক্তারনগর রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নিজের এলাকা ভিডিও ধারণকৃত অবস্থায় দেখতে কেমন লাগে, আর ভিডিও কোয়ালিটি কি আগের থেকে একটু ভালো হয়েছে না কি না এটাও আপনারা কমেন্টসে জানাবেন। কারণ অনেকেই আমাকে কমপ্লেন করতেন, ভাই ভিডিও কোয়ালিটিটা আরেকটু ভালো করেন। তো আমি চেষ্টা করেছি, বাকিটা আপনারা দেখে আমাকে অবশ্যই জানাবেন। তো পাঞ্জিপুরি কিন্তু অলরেডি আমরা ঢুকে গিয়েছি। সামনেই কিন্তু বাবুর মিয়ার পুকুর বা বাবুর মিয়ার বাড়ি বলা চলে। তো এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে, খেজুর গাছ থেকে শুরু করে অনেক সুন্দর একটি বাগান বাড়ি বলা চলে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাঞ্জিপুরির রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, রাস্তাটা একটু চাপানো কিন্তু খুবই সুন্দর, এবং বাড়িগুলো গোছানোর রাস্তা দুপাশ দিয়ে বাড়ি রয়েছে। তো সামনে একটি বাচ্চা দেখুন সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতেছে, ভালো লাগলো দেখে, তাই ভিডিওতে তাকেও তুলে নিলাম। তো এই দিক থেকে আমরা দাওয়াতপুরের এই রাস্তাটি সামনে এখন পর্যন্ত আপনারা ভালো দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে যে কাউন্সিলের আগে থেকে কবরস্থানের পাঞ্জিপহরির কবরস্থানের পর থেকে খুবই খারাপ অবস্থা রাস্তার। তো এই রাস্তাটিকে কবে ভালো করা হবে এটা আল্লাহ ভালো জানে, কারণ রাস্তা ভালো থাকলে কিন্তু এলাকাটা সুন্দর আরও দ্বিগুণভাবে বেড়ে যায়, এটা হয়তো বা সকলেই জানেন। এই সামনেই পাঞ্জিপহরি কবরস্থানটা কিন্তু খুবই পরিষ্কার, খুব ভালো লাগে। এখন শুরু হলো ভাঙ্গা রাস্তার জার্নি। এই রাস্তাটা যদি ভালো থাকতো তাহলে বুঝতে পারতেন আরও কতটা সুন্দর লাগতো। যারা পাঞ্জিপুরি থাকেন তারাই হয়তো বা জানতে পারেন এই ভোগান্তিটা কতটা ভোগান্তি এই রাস্তার। তো ভিডিওটা এখন একটু স্লো করে দিলাম, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়িতে উঠে ভিডিও করছি, এতটা মানে ঝাঁকি, এই রাস্তা দিয়ে যে যায় সেই বুঝে। কিন্তু প্রকৃতি কিন্তু ওই রাস্তাটির স্বাদ ভাঙ্গা হলেও প্রকৃতি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমাদের কাউন্সিলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর আমাদের এই দাওয়াতপুর স্কুল, এই স্কুল নিয়ে আরেকটি ভিডিও করব আমি। এটা আমার নিজে এই স্কুলে পড়ালেখা করেছি। তো কে কে এই স্কুলে পড়ালেখা করেছেন কমেন্টে জানাবেন। তো আমরা অলরেডি দাওয়াতপুরে বাজারের দিকে ঢুকে যাচ্ছি। এখন থেকে কিন্তু রাস্তাটা খুব সুন্দর, প্রকৃতি দেখেন। রাস্তা ভালো থাকলে ভিডিও কোয়ালিটিও সুন্দর হয়, ভিডিও ভালো হয়, এবং রাস্তাটা ভালো থাকলে বাজার বা গ্রামটাকে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো আমরা দাউদপুরের বাজারের মেইনই যে স্ট্যান্ড এখানে চলে এসেছি, দেখুন এখানে অটো রয়েছে। তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।